আজ ছিল সুপ্রিম কোর্টের শুনানির দিন। অর্থাৎ আরজিকর হাসপাতালে যে নারকীয় ঘটনা ঘটে গিয়েছে, যে জুনিয়র ডাক্তারকে নির্যাতন করে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, সেই যে মামলা, আজ সুপ্রিম কোর্টে তার শুনানি ছিল। এবং আজকে সুপ্রিম কোর্ট অর্থাৎ মহামান্য সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশগুলো কি দিয়েছেন সেগুলো আমরা জানবো। এবং একই সঙ্গে এর পরবর্তী শুনানির ডেট আগামী 17ই সেপ্টেম্বর দেওয়া হয়েছে। প্রথমে শুনে নিই সুপ্রিম কোর্ট কি নির্দেশ দিয়েছেন। আমি সেই নির্দেশগুলো কি কি দিয়েছেন পরপর পড়ে শোনাচ্ছি। সুপ্রিম কোর্ট বলেছেন, মঙ্গলবার বিকেল 5টার মধ্যে জুনিয়র ডাক্তারদের কাজে ফিরতে হবে। সুপ্রিম কোর্ট আরও জানাচ্ছেন যে চিকিৎসার ব্যবস্থার সঙ্গে যারা যুক্ত অর্থাৎ চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। নিরাপত্তা দিতে কাজ করবেন জেলা শাসক এবং পুলিশ সুপার। সময়সীমার মধ্যে কাজে না ফিরলে জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে রাজ্য সরকার। সিনিয়র ডাক্তাররা কাজ করছেন বলেই কর্মবিরতি চলতে পারে না। নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যেই অর্থ বরাদ্দ করেছে রাজ্য সরকার। সিসিটিভি, আলাদা ডিউটি রুম, আলাদা শৌচাগারের ব্যবস্থা রাজ্য সরকারকে করতে হবে। এই নির্দেশগুলো আজকে সুপ্রিম কোর্ট থেকে দেওয়া হয়েছে এবং এর পরবর্তী এই মামলার পরবর্তী শুনানির ডেট দেওয়া হয়েছে 17 তারিখ। এবার এই রায় বেরোনোর পরে একদল মানুষ বলছেন সুপ্রিম কোর্ট নাকি এই যে রায় দিয়েছেন সেটা নাকি পক্ষপাত দুষ্ট, সুপ্রিম কোর্ট নাকি ইচ্ছে করে ডিলে করছে। তো যারা এই কথা বলছেন তাদের তো ভাবতে হবে, যিনি সুপ্রিম কোর্টের মাথায় বসে আছেন, যে প্রধান বিচারপতি বসে আছেন, তিনি নিশ্চয়ই আইন জেনেই এই সব রায় দিয়েছেন। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে একটি অচলাবস্থা চলছে স্বাস্থ্য ব্যবস্থায়। জুনিয়র ডাক্তাররা কর্মবিরতিতে, ইতিমধ্যে 23 জন রোগী মারা গেছে। হ্যাঁ, এই জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জন্য 23 জন রোগী মারা গেছে। একজন মা তার সন্তানকে নিয়ে, একজন ছেলেকে নিয়ে গেছে, যার পায়ের ওপর দিয়ে লরি চলে গেছে, সেই ছেলেটির রক্তপাত হতে 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 বিনা চিকিৎসায় মারা গেছে। এরকম শুধু একজন না, 23 জন মানুষ চিকিৎসা না পেয়ে মারা গেছে। এর দায় অবশ্যই জুনিয়র ডাক্তারদের। আগামী মঙ্গলবার বিকেল 5টার মধ্যে অর্থাৎ আগামীকাল বিকেল 5টার মধ্যে যদি জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি বন্ধ করে চিকিৎসা ব্যবস্থায় নিজেদের কাজে না ফেরেন, তাহলে রাজ্য সরকার ব্যবস্থা নিতে পারে। এক্ষেত্রে বলে রাখা ভালো, 1983 সালে এইরকমই এক কর্মবিরতি চলছিল, জুনিয়র ডাক্তারদের আন্দোলন চলছিল। এই আরজিকর, পশ্চিমবঙ্গের মধ্যে এই আরজিকর হাসপাতাল ছিল আন্দোলনের কেন্দ্রবিন্দু। তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু আন্দোলনকারীদের মধ্যে 6-7 জনকে ডেকে আলোচনা করেন, আলোচনার টেবিলে বসেন। সেখানে জ্যোতি বসু কোনো আলোচনা করেননি, সরাসরি নির্দেশ বা হুমকি সুরে বলেছিলেন যে চুপচাপ যাও, গিয়ে কাজে ফেরো, মানুষদের অসুবিধা হচ্ছে, না হলে এর ফল ভালো হবে না। পশ্চিমবঙ্গের এখন যে সরকার আছে, এখন যে মুখ্যমন্ত্রী আছে, সে যথেষ্ট মানবিক, সে কোনো হুমকি দেয়নি। সে বারবার অনুরোধ করছে, হাত জোর করে অনুরোধ করছে, সমস্ত ধরনের ব্যবস্থা, তাদের যা দাবি দাওয়া আছে সবকিছু মেনে নেবে বলেও তারপরেও বলছে যে যাও তোমরা, দয়া করে মানুষের চিকিৎসা করো। তার কারণ, যে নারকীয় ঘটনা ঘটে গেছে তার বিচার সবাই চায়। সাধারণ মানুষ থেকে পশ্চিমবঙ্গ সরকার প্রত্যেকটা লোক চায় যে নারকীয় পাশবিক ঘটনা ঘটেছে তার বিচার হোক, যারা যারা দোষী তাদের প্রত্যেকের শাস্তি হোক। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সরকার পুলিশকে দায়িত্ব দিয়েছিল এই ঘটনার তদন্ত করার জন্য। পুলিশ 24 ঘন্টার মধ্যে একজনকে অ্যারেস্ট করেছে। হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত করছে। আজকে প্রায় 1 মাস অতিক্রান্ত, ওই একজন বাদে কাউকে কিন্তু গ্রেপ্তার করতে পারেনি সিবিআই। তাহলে সিবিআই যেই তদন্ত করছে, সিবিআই মুখে পুলু পেটে রয়েছে। সিবিআই কিসের জন্য, কার ভয়ে, কার নির্দেশে কথা বলছে না, সেটা একমাত্র সিবিআই তদন্তকারী অফিসাররাই বলতে পারবে। আর এই ডাক্তার, জুনিয়র ডাক্তার যারা আন্দোলনে লিপ্ত, যারা আন্দোলন করছেন, আন্দোলন করতেই পারেন, তারা তাদের সতীর্থ হারিয়েছেন, তারা তাদের বন্ধুকে হারিয়েছেন। সব থেকে বড় কথা, সমাজ একজন ডাক্তারকে হারিয়েছে, একজন জুনিয়র ডাক্তারকে হারিয়েছে, যে ভবিষ্যতে যদি বেঁচে থাকতো, ভবিষ্যতে হয়তো ভারতবর্ষের টপ মোস্ট ডাক্তার হতেই পারত। সেরকম একজন প্রমিসিং ডাক্তারকে জুনিয়র ডাক্তাররা হারিয়েছে। তারা আন্দোলন করতেই পারেন, কিন্তু আন্দোলনের নাম করে চিকিৎসা ব্যবস্থা বন্ধ রাখা কি উচিত? মানুষজনকে চিকিৎসা পাচ্ছে না, মানুষজন, সাধারণ মানুষজন হাসপাতালে গিয়ে চিকিৎসা না পেয়ে ফিরে আসছে, মানুষজন মারা যাচ্ছে। এ কি রকম অরাজকতা? এখন তো প্রশ্ন উঠতে বাধ্য যে যারা আন্দোলন করছেন তারা তো কোনো না কোনো পলিটিক্যাল দলের সুরসুরিতে আন্দোলন করছেন। যারা বলছেন সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেই নির্দেশে হতাশ। কিছুক্ষণ আগে টিভিতে দেখছিলাম একজন জুনিয়র ডাক্তার বলছেন যে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেই রায়ে তারা হতাশ। তার মানে তাদের দাবি কি ছিল? তাদের দাবি কি তারা হতাশ এই কারণে যে তাদের কর্মবিরতি বন্ধ করতে বলা হয়েছে এবং চিকিৎসার ফিরতে বলা হয়েছে, কাজে ফিরতে বলা হয়েছে, এই কারণে তারা হতাশ? নাকি তারা হতাশ এই কারণে
যে তারা আশা করছে যে সুপ্রিম কোর্ট নির্দেশ দেবে একটি নির্বাচিত সরকারকে, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারকে ফেলে দেয়া হোক, রাষ্ট্রপতি শাসন জারি করা হোক, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করতে বলা হোক, স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করতে বলা হোক। তারা চায় সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিক, তবে তারা আন্দোলন তুলবে। তাদের কি এটাই মনের ইচ্ছে? চিকিৎসা না করে মানুষের ট্যাক্সের টাকায় তোমরা বা আপনারা চিকিৎসা শিখছেন, ডাক্তারি শিখছেন, পড়ছেন মানুষের ট্যাক্সের টাকায়। আমার আপনার মতো সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় ডাক্তারি পড়ানো হয়, আর আপনারা সেই সাধারণ মানুষের চিকিৎসাটা বন্ধ করে কর্মবিরতি করছেন। অরাজকতা। যেই কথা বলছিলাম 1983 সালে জ্যোতি বসু যখন প্রায় হুমকের সুরে কথা বলেছিল যে চুপচাপ আন্দোলন তুলে নাও, যাও কাজে চা খাও, 2 কাপ চা খাও, খেয়ে কাজে ফেরত যাও। তারপরে যখন ডাক্তাররা আন্দোলন তোলেনি, পুলিশ পিটিয়ে তুলে দিয়েছিল সেই আন্দোলন। সাধারণ মানুষ আরজি করের বাইরে দাঁড়িয়ে ঢিল মেরেছিল। বর্তমান পশ্চিমবঙ্গ সরকার, বর্তমান সাধারণ মানুষ অনেক মানবিক, অনেক ধৈর্যশীল, অনেক ধৈর্য পরীক্ষা দিচ্ছে বর্তমান মানুষ। তারা এখনো চুপ আছে, তার কারণ যেই ঘটনা ঘটেছে সেটি একটি নারকীয় ঘটনা, পাশবিক ঘটনা। নৃশংসভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে একজন মহিলা জুনিয়র ডাক্তারকে। মানুষ হৃদয় দিয়ে সেই কষ্ট অনুভব করেছে, মানুষ সহমর্মিতা দেখাচ্ছে। কিন্তু মানুষ যে সহমর্মিতা দেখাচ্ছে তার বদলে ডাক্তাররা কি করছেন? ডাক্তাররা তো সেই মানুষদেরই বিনা চিকিৎসায় ফেরত পাঠিয়ে দিচ্ছেন। একজন মায়ের কোল খালি হয়েছে, একজন মা তার সন্তান, তার কন্যাকে হারিয়েছেন, তার ফলে ডাক্তাররা আন্দোলন করছেন। কিন্তু তার এই আন্দোলনের ফলে, এই কর্মবিরতির ফলে আরো 23 জন মা তো তার কোল শূন্য হলো, 23 জন মায়ের কোল শূন্য হলো, 23 জন মা তার সন্তানকে হারালো। এদের বিচার কে করবে? এদের দায় কে নেবে? এদের দায় কিন্তু এই জুনিয়র ডাক্তারদের উপর বর্তাচ্ছে। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করেন? মানুষ মারা যাক, মানুষের প্রাণ যাক, বিনা চিকিৎসায় মানুষ যেরকম ফিরে আসছে হাসপাতালগুলো থেকে, সরকারি হাসপাতালগুলো থেকে, সেরকম চলতে থাকুক, ফুলে ফেপে উঠতে থাকুক বেসরকারি হাসপাতালগুলোর ব্যবসা। আপনাদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ, কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।